আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদেরকে দিতে যাচ্ছি। এটা হলো গ্লাসের মধ্যে জল তর্পণ। রোগীকে আপনারা দেখাইতে পারবেন তার কি জিনের সমস্যা আছে, না জাদুর সমস্যা আছে, না কি সমস্যা আছে। এটা পানির মধ্যে আপনারা রোগীকে দেখাইতে পারবেন। তো আপনারা দেখেন এটা কিভাবে আপনারা জাকাত দিবেন এবং কিভাবে আমলটা করবেন এবং কোন নিয়মে দেখবেন, সব কিছু আমি সুন্দর করে আপনাদেরকে ডিটেলস এখানে বলে দিব। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আমি একে একে করে নিয়ম কানুন যা কিছু আছে সব কিছু সুন্দর করে আমি আপনাদেরকে দেখায় দিব। তো দেখেন, প্রথম যেই দেখেন লেখা আছে জল দর্পণ, রোগীর রোগ পরীক্ষা করা। তো দেখেন সূরা বুরুজের যে আয়াতটা আছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই যে আয়াতটা আমি পড়লাম, এটা 30 পারার মধ্যে সূরা বুরুজের মধ্যে এই আয়াতটা আছে। ওইখান থেকে আপনারা বের করে দিবেন। বের করে আপনারা দেখবেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তো এই সূরা বুরুজের এই আয়াতটা আপনাদেরকে 41 বার পড়তে হবে। 41 বার করে 41 দিন আপনাদেরকে আমল করতে হবে ঈশার নামাজের পর। দেখেন এখানে লেখা দিছি আমি। আয়াতটা 41 বার পড়তে হবে 41 দিন ঈশার নামাজের পর। এটা মানে আপনাদেরকে আমল করতে হবে, জালালি জামালি কোনো পরহেজ নাই, আপনার শুধু আমল করলেই হবে। ঠিক আছে? তো কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে প্রয়োগটা দেখা দিতেছি। এই আমলটা করার আগে প্রতিদিন প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে শরীর বন্ধ করে তারপর আমল করতে হবে। ঠিক আছে? প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের, তারপরে আপনারা 41 বার পড়বেন এই যে আয়াতটা। 41 বার করে আপনারা 41 দিন আমল করবেন, ইনশাল্লাহ আপনার আমলের জাকাত হয়ে যাবে। পরে আপনি কিভাবে কাজ করবেন ওইটাও দেখা দিতেছি। দেখেন প্রয়োগ, এই যে দেখেন প্রয়োগ লেখা আছে। এক গ্লাসে স্বচ্ছ কাচের গ্লাসে আপনারা পানি নেবেন। গ্লাসে পানি নিয়ে হাত মুঠ করে গ্লাসের দিকে তাকিয়ে থাকবে। রোগীর হাতে আপনি ধরায় দিবেন এক গ্লাস পানি দিয়ে, রোগী এটার মধ্যে তাকায় থাকবে। তারপরে আপনি যে কী কাজটা করবেন দেখেন, সূরা ফাতিহা 3 বার পরে আপনি গ্লাসের মধ্যে ফু দিবেন। তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পরে আপনি গ্লাসের মধ্যে ফু দিবেন। তারপর যে আয়াতটা আপনি আমেল হইছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, এই আয়াতটা পানিতে পরে ফু দিবেন। ঠিক আছে? এটা আপনি 7 বার পরে ফু দিবেন। যদি অস্পষ্ট দেখে তাহলে আপনি ইয়া মুসাউইরু বলতে হবে, দেখো পরিষ্কার হয়ে গেছে, ইয়া মুসাউইরু। ঠিক আছে? রুগীকে বলবেন যে রুগী দেখতে থাকবে। রুগী যদি অস্পষ্ট দেখে তাহলে আপনি বলবেন যে ইয়া মুসাউইরু, এই শব্দটা কয়েকবার পরে ফু দিবেন। ফু দিয়া বলবেন যে তুমি এখন দেখো, এখন স্পষ্ট দেখা যায়, রুগী স্পষ্ট দেখতে পাবে। বা আপনি ইয়া জহিরু ইয়া বাতিনু এই শব্দটাও পড়লে চলে, ইয়া জহিরু ইয়া বাতিনু, এটা আপনি কয়েকবার পরে ফু দিবেন, ইনশাল্লাহ রুগী স্পষ্ট দেখতে পারবে পানির মধ্যে। তো এখন লক্ষণটা দেখেন, আপনার লক্ষণটা কি। যদি রোগী যদি কুকুর বিড়াল বা সাপ দেখে তাহলে জিনের আসর। এই পানিটার মধ্যে গ্লাসের মধ্যে যদি রোগী কুকুর বিড়াল বা সাপ দেখে তাহলে মনে করবেন যে এটা জিনের আসর। আর যদি বোরকা পরা মেয়ে দেখে তাহলে জাদুর সমস্যা। ঠিক আছে? বোরকা পরা যদি মেয়ে দেখে তাহলে জাদুর সমস্যা। আর যদি কোনো কিছুই না দেখে তাহলে তার শারীরিক রোগ, তাকে আপনি ডাক্তারি চিকিৎসা করার জন্য বলবেন, তার রুহানি কোনো রোগ নাই। ঠিক আছে? এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। এটা আমার ডায়েরিতে লেখা একটা আমল, পরীক্ষিত আমল। এই আমলটা আমি আপনাদেরকে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও সুন্দর সুন্দর আমল আমি সামনে আপনাদের জন্য নিয়ে হাজির হব। খুব সুন্দর সুন্দর আমল আমি আপনাদেরকে দিতেছি ইনশাআল্লাহ। এভাবে আপনারা কাজ করবেন।